আল্লাহ না করুক কোনো একটা বিপদ হলো, কোনো একটা কিছু ভেঙে পড়লে, কোনো একটা কিছু ছুঁড়ে পড়লে, এখন যে কোনো সময় তো দুর্ঘটনা ঘটতে পারে। দেখার মতো মনে হয় এখানে যাচ্ছে বাড়ি খেয়ে মাথা ফেটে যেতে পারে, অথবা ওয়াল একটা পরে বাচ্চা একটা মরে যেতে পারে। এখনো দেখলাম যে ফ্লাইওভারের উপরে যে রিং বসতেছে, কোন সময় দুর্ঘটনা হয়। নগরীর ব্যস্ততম সড়কে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছাড়া এভাবেই চলছে চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্প নির্মাণের কাজ। পাশেই রয়েছে বিদ্যালয় ও কলেজ। নির্মাণাধীন র্যাম্পের নিচে ও পাশের ফুটপাত ধরে জীবন হাতে নিয়ে চলাচল করছেন শিক্ষার্থী, অভিভাবক সহ সাধারণ পথচারীরা। এই চিত্র নগরীর গুরুত্বপূর্ণ সড়ক জিইসি ওয়াসার দামপাড়া অংশে। পাশেই অবস্থিত বাংলাদেশ মহিলা সমিতি উচ্চ বিদ্যালয় ও কলেজ। চট্টগ্রামের অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হওয়ায় দিনভর শিক্ষার্থী, অভিভাবকদের পদচারণায় মুখরিত থাকে পুরো এলাকা। পাশাপাশি জীবিকার তাগিদে সাধারণ নাগরিকদের চলাচলও উল্লেখযোগ্য। তবে নির্মাণাধীন এই গুরুত্বপূর্ণ প্রকল্পের নাজুক নিরাপত্তা ব্যবস্থা হুমকির মুখে ফেলেছে প্রাত্যহিক জনজীবনকে। ঢাকার মাইলস্টোন ট্র্যাজেডি যেন নতুন করে চিন্তার ভাঁজ ফেলছে সংশ্লিষ্টদের মাঝে। এটা অ্যাকচুয়ালি দরকার ছিল যে দিনের বেলায় বন্ধ রাখে স্কুল টাইমটা বোধ, তারপর থেকে কাজটা করা উচিত। রাত্রে করলে কি হয়, রাত্রে করা যায় তো রাত্রে করলে বাচ্চাগুলোর জন্য সেফটি থাকলো। আমি যেখানে দাঁড়িয়ে আমার মাথার উপরে র্যাম্প তুলছে, এই র্যাম্পটা কিন্তু স্কুল বাদ দিয়ে ওখানে পল্টনে মোড়ের থেকে তোলা যেত, কিন্তু এটা বাদ দিয়ে কিন্তু স্কুলের নিরাপত্তা বা স্কুলের স্টুডেন্টদের চিন্তা কেউ করে নাই। কিছুক্ষণ আগে দেখি ওরা মাইকে অ্যানাউন্স করে, অ্যানাউন্স করে বললে তো হবে না, কারণ এটা তো যে দুর্ঘটনা ঘটার সময় যে কোনো সময় করতে পারে। এটার ফ্লাইওভার করতে গিয়ে আমাদের ওভারব্রিজটাও খুলে ফেলছে, ওইটা নিয়ে আমরা ক্ষতিগ্রস্ত। মানে যাইতে পারতেছি না, আসতে পারতেছি না, গাড়ির জন্য বাচ্চাদেরকে নিয়ে পারাইতে পারতেছি না। কোমলমতি শিক্ষার্থী, অভিভাবকদের এমন দুশ্চিন্তা দূরীকরণে কার্যত কোনো পদক্ষেপ দেখা যায়নি এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকারী ঠিকাদার সংস্থা ম্যাক্স র্যাঙ্কিন গ্রুপকে। উল্টো তাদের নিজেদের সুবিধার্থে রাস্তা পারাপারে ব্যবহৃত একমাত্র ফুটওভার ব্রিজটিও ছিল দীর্ঘদিন বন্ধ। দুর্ঘটনা ঘটার পূর্বে সংশ্লিষ্টদের সচেতন হওয়ার অনুরোধ আতঙ্কিত জনসাধারণের। আর আমাদের রোডের পাশ দিয়ে আসা হচ্ছে, তো ওইটার জন্য হচ্ছে স্টুডেন্টদের অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স অনেক বেশি। বাচ্চারাও শান্তি নেই, মা বাবারও শান্তি নেই। এই যে কনস্ট্রাকশনের কাজগুলো চলছে, এটা আজকে চলছে মিনিমাম আপনার 1.5 বছরের কাছাকাছি, 2 বছর তো হবে। তাহলে এই যে আমাদের অসুবিধা, আমাদের গাড়ি দাঁড় করাতে পারছি না, আমরা ঠিক মতো বাচ্চাদেরকে নেওয়ার জন্য আমাদের গাড়ি দাঁড়াতে হচ্ছে অনেক দূরে, এখান থেকে দৌড়ে আসতে হয় আমাদের। এটা অনেক বিপজ্জনক, কারণ গাড়িতে পড়তে পারে, মানুষের উপর পড়তে পারে, রড পড়তে পারে, আগুনের হুমকি অনেক কিছু আছে। দিনে দুপুরে কাজ করতেছে, এটা কিন্তু ঠিক না। অব্যবস্থাপনার বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠানটির প্রকল্প ব্যবস্থাপকের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি। তবে প্রকল্পটির তত্ত্বাবধানে থাকা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্বশীল এই কর্মকর্তা বিষয়টিকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা নিশ্চিত করেছেন একান্ত টেলিভিশনকে। এখন রাস্তার উপরে দেওয়া কিছুই না, কারণ রাস্তার ওখানে ঢালাই হয়ে যাচ্ছে, ঢালাই হয়ে গেছে অলরেডি, মানে ঢালাই হয়ে যাচ্ছে এখন। তারপরে আমরা তাদেরকে বলেছি যে ওই যে যতটুকু এরিয়া, মানে ওই এরিয়ার মধ্যে যাতে তাদের সিকিউরিটি থাকে এবং যতজন বেষ্টনী থাকে, বুঝছেন, যাতে কোনো জিনিস পড়ে যাতে না হয় আর কি। ঠিকাদারকে অলরেডি আমরা নির্দেশনা দিয়েছি যাতে এগুলো যতদূর মেজার নিয়ে কাজগুলো করা হয়, এবং যখন ছুটি এবং এন্ট্রির সময় স্কুলে ওই সময় যাতে কোনো কাজ করা না হয়। এর আগে 2012 সালের 24 নভেম্বর চট্টগ্রামের বদ্দারহাট এলাকার নির্মাণাধীন বদ্দারহাট ফ্লাইওভারের স্টিলের গার্ডার ধসে পড়ে নিহত হন 13 জন, আহত হন অনেকেই। ঐশী বণিক, একান্ত টিভি, চট্টগ্রাম।